বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দারা তুমি চোখে দেখার জন্য যাতে যা খাবে তা তাকে দেখো, দেখার ভিতরে গ্রান আর মজার কিছুই চিহ্ন নাই। কাছে আনার সাথে সাথে নাক বলে দিবে এটা গন্ধ খাবার, মুখে দেয়া যাবে না। মিটারটা কাছে করে দিয়েছি যাতে দূরে পরীক্ষা করতে করতে তুমি খারাপ খাবার তোমার পেটে না যায়। সুবহানাল্লাহ। আর সুফিয়ানে কেরাম বলেন চোখ কাছে দিয়েছে চোখে দেখার জন্য, নাক কাছে দিয়েছে মিটার বলে দেওয়ার জন্য, আরেকটা আল্লাহ বিবেক দিয়েছেন হালাল হারাম বেছে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানে আমি মজা ছাড়া খাইতে পারি না, মজা ছাড়া খাইতে পারি না। আর আল্লাহ বলেন মজা তো ঠিক, আমি হালাল ছাড়া খাইতে পারি না। কথা বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। মানে একটা হচ্ছে চোখে দেখছি ঠিক এটা খাবার, না কেউ বলতেছে না এটা সুস্বাদু হবে, রাইট? চোখে রাইট, না কেউ রাইট দিছে, জিহ্বার রেডি, জিহ্বা রেডি, কিন্তু বিবেক বলতেছে এই খাবারের উপযুক্ত এই মানুষ নয়, এটা এই খাবার কোথায় ফেছে আমাকে জানতে হবে। এই খাবার তোমার আসার কোনো কথা না, তুমি তো এই শ্বাস করো না, তোমার তো এই খেতি নাই, তোমার ঘরে মহিষ নাই, তোমার তো এই শ্বাস নাই, তুমি এই জিনিস করতে গেবে। এই যে বিবেক দিয়ে ভিতর থেকে প্রশ্ন করে তারপরে মুখে দেওয়া, এটা হচ্ছে সুফিয়ানের দর্শন অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে এই দুই সেন্সিটিভের পাশাপাশি বিবেকগত বিষয়টা তাদের কাছে আরো বেশি প্রাধান্যযোগ্য এবং গ্রহণযোগ্য। কাজেই আমাদের যারা পরিবেশগত, আমরা যারা মুসলমান, রেডিমেড মুসলমান, আল্লাহ যে আমাদেরকে বলছেন আমরা যে ইমানদার হই আর নেকামল করি, দুইটা শর্ত দিয়ে আমাদের জান্নাতে নিয়ে যাবে, ইমানদারি কি এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুনরায় জান্নাতে আসার দুটি শর্তের মধ্যে একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনা, ঈমান। তাহলে ঈমানটাকে একটু পরিপূর্ণ করে ঈমান নিয়ে কিছু আলোচনা করি, হৃদয়ের কান দিয়ে শুনি। ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'সি বা'দাল মাউত যতদিন অন্তরে ঈমান হয়ে জায়গা নেবে না ততদিন মার্কেটের চুরি বন্ধ হবে না। ঈমান বা'স বা'দাল মাউত যতদিন ইয়াকিনে পরিণত হবে না ততদিন পর্যন্ত অন্যের ক্ষেতের চাষ চুরি বন্ধ হবে না। যতদিন পর্যন্ত ঈমান বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান যতদিন অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস হবে না ততদিন পরের নিন্দা, পরের সম্পদের লোভ বন্ধ হবে না। যাদের অন্তরে বিশ্বাস চলে আসছে আমার এই দুনিয়া তো হায়াত খুবই সংক্ষিপ্ত হায়াত, অল্প হায়াত, না হইলেও কি হইলেও কি। গত বছর বলেছিলাম আপনাদের একটা ঘটনা, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার গড় যদি স্বর্ণ দিয়ে মোড়ানো হয়, ফ্লোর স্বর্ণের, দরজা স্বর্ণের, খাট স্বর্ণের, খাতা গায়ে যা দিবেন সব মণি মুক্তাওয়ালা, সব দামি, বলে তবু ইমানদারের উচিত দুনিয়ার প্রতি লোভ না করা। কেন কেন করে বলি? আর জান্নাত যদি ভাঙ্গা বাড়িও হয়, জান্নাত যদি ছোট্ট বাড়িও হয়, জান্নাত যদি দালান কোঠা নাও হয়, তবু মুসলমানের উচিত জান্নাতের আশা করা। বলে কেন? কেননা দুনিয়া পরিপূর্ণ শূন্য হয়ে গেলেও সব ফেলে চলে যাওয়ার জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়াতে সব হওয়ার পরেও যখন সব ছেড়ে চলে যেতে হয়, এটা স্বর্ণ হলেও কি মাটি হলেও কি কোনো ফরক নাই। আর জান্নাত যেহেতু স্থায়ী ঠিকানা, ওইটা মাটির হলেও আসল ঠিকানা, এটা আমার কাছে দামি। যেরকম বেড়াতে যাওয়া মানুষটা নিজের বাড়িতে ছুটে যাওয়ার জন্য পাগলামি করে, এখানে যা থাক না কেন আমার ভালো লাগে, আমার মূল ঠিকানা, মূল বাড়িতে আমার ভালো লাগে, এখানে আমার মন বসে না, দুই একদিনের জন্য আসছে আবার চলে যাব বলা মানুষটার উচিত তার মূল ঠিকানা জান্নাত, এইখানে তার ভালো লাগার জায়গা না, এখানে তার শৌখিন আর শখ মেটানোর জায়গা না। যত শখ আর শৌখিনতা সব কিছুর সুখের এবং শখের জায়গার নাম হলো জান্নাত। যদি যারা চট্টগ্রাম থেকে যাদের আসা যাওয়া আছে তারা চিনেন, AKS মানে আবুল খায়ের স্টিল,
এবং মীর গ্রুপ আর একটা ছিল এই লোকমান। এদের ব্যাপারে বিজ্ঞদের মত হলো এদের ভিতরে একজন আছে হাতের সাইনও দিতে জানে নিজের নামটা, উনি 4,500 কোটি টাকার মালিক, ব্যবসায়ী। তাহলে বোঝা যায় দুনিয়া খামানোর জন্য, দুনিয়ার উন্নয়নের জন্য বড় ধরনের ডিগ্রি কিংবা লয়ার হওয়া জরুরি নয়। আর দুনিয়া বুঝে যাওয়ার জন্য কোনো কলেজ ভার্সিটিতে দীর্ঘদিন সময় ব্যয় করারও প্রয়োজন নয়। অনেক ভালো শিক্ষিত মানুষ, একজন রাখাল, একজন চাষি, একজন ড্রাইভারের চাইতেও অভাবী, দরিদ্র, এদিকে আছে না নাই? মানুষ শিক্ষিত মানুষ কিন্তু অর্থনীতি নেই, তৌফিক নেই, কোনো লেখাপড়া কিছু নাই, 8-10টা গাড়ি আছে, 2-4-5টা দোকান আছে, ভালো ভালো বড় বড় ব্যবসায়ীর সাথে সম্পর্ক আছে না নাই? তাহলে দুনিয়ার বিষয়টা হচ্ছে, আব্বা জানেরা, সমবয়সী বন্ধু এরা, মাইকের আওয়াজ যাদের যাচ্ছে, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমার বিষয়টা হচ্ছে কঠিন। আমি যে বিষয়ে কথা বলবো বিষয়টা কঠিন। তাহলে আপনি যদি মনোযোগই না দেন, আপনি যদি মাহফিলেই না আসেন, দূর থেকে আওয়াজ শুনে আমাকে নির্বাচন করা বা আমার কথার মৌলিকতার দিকে আপনি অগ্রসর হওয়া কোনোদিনও সম্ভব নয়। কেননা আমি শুরুতে বলছি আমার বিষয়টা বোঝানো কঠিন, বুঝে গেলে আর কোনো কথা নাই। জান্নাতে একজন মানুষকে সুবহানাল্লাহ বলার দরুন যদি একটা ফাঁকা বাড়ি দেওয়া হয়, যে বাড়িটির একটা ইট হবে মুক্তা আর একটা ইট হবে স্বর্ণের, মাঝখানে যেগুলো সিমেন্ট আর বালের যে মিশ্রণ দিবে এটা হবে কি মেশকের। বিবেকে তো ধরল না, এটা তো এখন বিবেকে তো আসলো না, অথচ বলে ফেলছি বিবেকে আসছে নি? স্বর্ণের ইটটিটা কি মাইন্ডে আসছে কিনা? না না, বিবেকেরও দূরে, আকলেরও অনেক দূরে হওয়ার কারণে আখিরাত বোঝা কঠিন, বুঝে চলে আসলে মানা সহজ। যে একবার বুঝে গেছে না জিকির আজকার করা লাগবে, যে একবার বুঝে গেছে যে আমাকে নেক কাজ করতে হবে, একে আর আপনাকে ওয়াজ করতে হবে না, শুধু বুঝাই দিতে হবে। এই জন্য বুঝা কঠিন হিসেবে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। বাদে এসা এই সময়টা অনেকে খাবার দাবার খায়, যারা খাবার খেতে গেছেন তারা ছাড়া বাকি যারা বাইরে ঘোরাফিরে করছেন, আমিও দাওয়াত দিচ্ছি যে ওলামায়ে কেরামরা অত্যন্ত মূল্যবান কথাবার্তা বলবেন। আমি কথা বলতে আসা মানুষগুলোর আগে আপনাদেরকে কিছু কথার মতো করে কথা বলতে চাচ্ছি, কথা নয়, কথার মতো, হয়তো কথার মতো কারো কারোর জন্য কথা হয়ে যাবে। এই জন্য সকল ফ্যান্ডারের সাথে বসি, আশা করবো আপনারা আজকের এই মাহফিলকে মূল্যায়ন করবেন এবং দাওয়াতকে কবুল করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কোরআনের একটা আয়াত তিলাওয়াত করেছি, আমার এখন থেকে মিনিমাম 30 মিনিট পর্যন্ত শুধু প্রশ্ন আর উত্তর, এগুলো ঠিক থাকার পরে আমি অন্য কোথায় যেতে পারবো না, যেতে পারবো না। কোরআনের আয়াত যেটা তেলাওয়াত করেছে, যার শাব্দিকভাবে বাংলা তরজমা হলো, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী কিছুক্ষণ রেস্ট করো, আরাম নাও, ফিল জান্নাহ আই জান্নাহ ফিল জান্নাহ, জান্নাতে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয়ভাবে মানুষ হিসেবে নারীকে সৃষ্টি করেছেন আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। দুজনকে পরিপূর্ণ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা যে জায়গাটা আরামের জন্য দিয়েছেন ওই জায়গাটার নাম কি? নাম কি? সবাই বলে নাম কি? হাতিয়ার মানুষেরা নিজের পৈতৃক সম্পত্তির কাগজ হারাই ফেলছে, এটা আমি জানি। দলিল নাই, সবাই এমনি আছে যে আমাদের সেরেখানি, এটা আমাদের, কারণটা আমাদের, দলিল নাই। এটার জন্য যদি বলেন আপনি কেমনে বলবেন, আমি চ্যালেঞ্জ দেব কোরআন থেকে। দলিল ছাড়া সবাই দাবি করে এটা আমার বাবার, এটা আমার দাদার, এটা আমার। আর এক সময় তো হাতিয়াই ছিল না, এটা তাদের দ্বীপ।
এক সময় তো ওই পাশ ভাঙ্গে ওই পাশ গড়ে, ওই পাশের মানুষগুলো আস্তে আস্তে দিকে চলে আসে, ওই পাশের মানুষগুলো আস্তে আস্তে দিকে চলে যায়। ওনার জায়গাটা কোথায়? যারা ব্যাংকে চলে গেছে এটার মালিকানা কার? এখন যেখানে আছে এখন বর্তমানে মালিকানা কার? মৌলিকভাবে মানুষ তার জায়গা সম্পত্তির কাগজ হারিয়ে ফেলেছে। কাগজের দাগ, কাগজের অরিজিনাল ফটোকপি আমার কাছে আছে। আশ্চর্য লাগে না? কাগজ বুঝাই দিয়ে নামি যাব। এই বুঝানোর জন্য কোরআন থেকে যে আল্লাহ বলতেছেন, আমি সর্বপ্রথম মানুষ আদম এবং তার স্ত্রী দুজনকে কিছুক্ষণ অবস্থান করিয়েছি কোথায়? জান্নাতে। জান্নাতে বসবাস করার পরে কিছু দিক নির্দেশনা দিয়েছে। মানে কি, ভালো একটা ভিআইপি জায়গায় বেড়াতে গেলাম আমরা কিছু মানুষ, এদের যে ঘর আমাদেরকে বসতে দিয়েছে, দেখি টেবিলে বড় ধরনের গ্লাস দিয়ে একটা ফানি বুড়ুম বুড়ুম ফানি মারে, ভিতরে মাছ কতগুলো দূরে, যেটাকে বলা হয় একুরিয়াম। একুরিয়ামের ভিতরে মাছ দৌড়াদৌড়ি করে, ইলেকট্রিক লাইট জ্বলে, মাছ দৌড়াদৌড়ি করে। এখন আমরা প্রথম দেখছি, যারা প্রথম এই ধরনের একটা দৃশ্য দেখলাম, তা মন চায় না একটু এগুলো কি জিনিস দেখি? মন চাওয়ার কথা। যিনি আমাদের বসতে দিলেন তিনি বলছেন, ভাই এই যে একুরিয়াম দেখতেছেন এটাতে হাত দিবেন না। এটাতে দুইটা সমস্যা হাত দিলে, এক তো আপনি হাত দিলে মাছগুলো মারা যাবে, দ্বিতীয়ত কোনো কারণে শর্ট থাকার সম্ভাবনা থাকলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। দুই বিপদের একটা থেকে খালি নেই। আপনি যদি না মরেন তাহলে মরে যাবে মাছ, মাছ যদি না মরেন মরে যাবেন আপনি। এখন আমরা মেহমান মানুষ, আমাদেরকে যিনি নিয়ে গেছেন তিনি একটা আবদার করে কথা বলছে, আমরা এই কথাটা রাখবো নাকি রাখবো না? আর একজন আসে যদি বলে উনি আমার আঙ্কেল, উনি কত কিছু বলে, এগুলো শুনে লাভ নাই, আপনি এগুলো উল্টে ফেলান, সুইচ বন্ধ করেন, অন করেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝেন নাই? হ্যাঁ ঠিক নেই, আমার তো অত মনের কথাটাই তো বাস্তব মনে হয়েছিল, আমি মরে যাবো বলছে, দেখছেন না কান্না, তাহলে আমি মরবো না, হয়তো কিছু হবে না, বরং এটা আপনি ধরলে আপনার আরো ভালো লাগবে। এই যে লোভ লাগাই দিচ্ছে, আমরা মেহমান মানুষ বলে চলে ধরে ফেলছি। জান্নাতে আব্বাজান এবং আম্মাজান দুজনকে আল্লাহ বলেন, এখানে কিছুক্ষণ অবস্থান করো, লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার নিকট নিকটে যাইও না, এটা বিপজ্জনক জিনিস। শয়তান আসি বলে দূর, এটা কোনো কথা হইল? এটা হচ্ছে শাজারাতুল খুলদ, এটা এমন গাছ যেটার থেকে কিছু খাইলে আর বের হওয়ার সুযোগ নাই, সবসময় তাকি যায়। তখন এরা বলছ তাহলে তো সবসময় না থাকার জন্য মনে হয় এটা না খাইতে বলছে, লোভ দেখায়, কোন রকম খাওয়ায়। ফাজাল্লাহুমা শাইতান, শয়তানের জিল্লতি হওয়ার জন্য তাদের দুজনকে কৌশল করি নির্দেশিত বিষয়টা থেকে দূরে সরে নিয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছে, কুল নাহবিতু মিনহা জামিআ। প্রথমে আমি যারা আরবি দুই চার লাইন হলেও যাদের জানা আছে, আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা অবশ্যই বুঝবেন যে আল্লাহ বলেন উসকুন, দিলের শান্তি। আল্লাহ তাআলা তাদের বলে উসকুন আনতা ওয়া যাওজুক, আপনি এবং আপনার স্ত্রী সুকুনত অর্জন করেন, শান্তি অর্জন করেন, কিছুক্ষণ থাকেন বলেন নাই। যদি আল্লাহ থাকতে বলে বের করে দিতেন তাহলে আল্লাহর কথা দুই রকম হওয়ার সম্ভাবনা ছিল। থাকতে বলে আবার বের হওয়ার, আমরা যে থাকতে পারবো না সেটা কি আল্লাহ জানতেন না? অবশ্যই জানেন। আল্লাহ জানেন বিদায় বলেছেন উসকুন, কিছুক্ষণ আরাম করো, থাকো, এটা আল্লাহ বলেন নাই। আমরা জানি না হিসেবে কিছুক্ষণ আরামকে একেবারে আমাদের ঠিকানা মনে করে ফেলেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। ইহবিতু অর্থ আমরা সাধারণত বের হয়ে যাওয়ার আরবিতে আসে উখরুজ, খরজার অর্থ খুরুজ অর্থ বের হয়ে যাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ। শুরুতে বলেছিল তুমি আর তোমার স্ত্রী, বের হওয়ার সময় বলছেন ইহবিতু, তোমরা সবাই। থাকতে বলা হয়েছিল দুইজন, বের হওয়ার সময় বলা হচ্ছে সবাইকে। কিছুক্ষণের শান্তিটা সচক্ষে অনুভব করবেন দুইজনে, না দেখে এটার স্বপ্ন লালন করবেন কিয়ামত পর্যন্ত। যত মানুষ আসবে সব মানুষই
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সসম্মানে বের হয়ে যায়, কিন্তু শয়তানকে বলছেন ফাখরুজ। শয়তানকে বলেছিল বের হ, আর আদম এবং আম্মা জানকে কি বলেছিলেন যে আপনারা বের হন, ওইটাও বের হন এটাও বের হন। জান আমরা বলি না সে এখন বরবাদ হয়ে গেছে, সে বরবাদ মানে নষ্ট হয়ে গেছে, দই বরবাদ হয়ে গেছে মানে খাওয়ার উপযোগী নয়, চা বরবাদ হয়ে গেছে মানে খাওয়ার উপযোগী নয়, মানুষও বরবাদ হয়ে গেছে, এটাকে খাওয়ার উপযোগী নয় নাকি আত্মীয়তার উপযোগী নয়, বরবাদের ভিন্ন ভিন্ন মানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগতভাবে অর্থকে পরিবর্তন করে এই কথা বুঝাতে চান, শয়তানকে বের করে দেওয়ার অর্থ হলো চিরতরে বের হয়ে যাবে। আদম আর হাওয়া আলাইহিস সালামকে ইহবিতু বলে বের করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাময়িক বের হলে তারা পুনরায় তাদের ঠিকানায় আসবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হাতিয়া থেকে আজ থেকে 50 বছর 70 বছর আগে ঘর বাড়ি বিক্রি করে চলে গেছে বিভিন্ন জায়গায়, এরকম আছে না নাই? চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে নিজস্ব জায়গায় 6 তলা বিল্ডিং 8 তলা বিল্ডিং করে ফ্ল্যাট প্লট বিক্রি আর ভাড়ায় দিয়ে তিনি এখন ওইখানের জমিদার। একদিন আঙ্কেলের জিজ্ঞেস করি, আঙ্কেল আপনার বাড়ি কোথায়? বলো আমার বাড়ি হাতির। আপনি এখানে ভাড়া থাকেন? না, এটা আমার নিজস্ব বিল্ডিং। আসছেন কবে? না আমি আসছি না, আসতে আমার বাপ দাদা আগে আসছিল, ওনার বাপ দাদা আসছে, এরা নাই, এখন উনি আঙ্কেলের বয়সে গেছে। ওনাকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়? হাতিয়া। এটা কি করে? আপনি আসছেন আপনার বাবার বয়সে, যখন আপনি ছোট ছিলেন তখন আপনার বাবা এখানে আসছিল, আপনার নাতিপতি হয়েছে এখন এখানে সব, তাহলে আপনার বাড়ি কি এখনো হাতিয়া না চট্টগ্রাম? কোথায়? উনি হাতিয়া বলে কেন? ওনার পৈতৃক দাদার গোষ্ঠীর জন্মস্থান কোথায়? পৈতৃক দাদা বাবার বংশ যদি জন্ম যেখানে নেই, পরিচয় যদি হাতিয়া হয়, ঢাকায় বিল্ডিং থাকার পরেও যদি জন্ম কোথায় বাড়ি কোথায় হাতিয়া হয়, তাহলে দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যা মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসলে আপনাদের অরিজিনাল বাড়ি কোথায়, আর কথা বলে না। এই কথা বলতে চায় না বেনামাজি, বলে আমি বেনামাজি আর বাড়ি জান্নাত। এ কথা বলতে চায় না মৃত্যু, বলে আমি মিথ্যা কথা বলে আর বাড়িও কি জান্নাত, আর তোর বাড়িও জান্নাত। যাইবা কিনা সেটা পরের কথা, যাইতে পারবে কিনা দলিল পত্র পাইবা কিনা এটা পরের কথা, আগে এটা স্বীকার করো যে তোমার অরিজিনাল বাড়ি কোথায়। এটা আমার বক্তার কারিশমাগিরি জাদুগিরি নয়, এটা কোরআনের ভাষা এবং দুনিয়ার বাস্তবতায় প্রমাণ করে। কেউ যদি নিজের অঞ্চল ত্যাগ করে অন্যত্র গিয়ে নিজের টাকায় সসম্পত্তি কিনে জমিদারও হয়ে যায়, তারপরও সেই লেখে আমার আগের পরিচয় হলো আমার বাড়ি, দাদা দাদির জন্ম যেখানে আমার বাড়ি সেখানে, এখানে আমি পরে এসে যে অবস্থান তৈরি করেছি। তদ্রূপ সব মুসলমানের, অন্যান্যরা স্বীকার করুক না করুক, একজন ন্যূনতম নর্মাল বেনামাজি মুসলমানেরও একথা বিশ্বাস করা এবং স্বীকার করা উচিত যে আমার আসল বাড়ি আসলে হাতিয়া, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালী নয়, বরং আমার মৌলিক আসল বাড়ির ঠিকানা ছিল কোথায়? জান্নাতে। তাই না? আপনার বাড়ি জান্নাতে। এখন দুনিয়ার থেকে আর একটা উদাহরণ নেই, জান্নাত থেকে যদি আমাদের বাড়ি দুনিয়াতে আসার পেছনে কোনো কারণ থাকে, আবার যদি সেখানেই যাওয়া আমাদের লক্ষ্য হয়, দুনিয়ার যে আমরা দেশ থেকে প্রবাসে যাই, দেশ থেকে প্রবাসে যাই, টাকা পয়সা ইনকাম করি, 10 জনের সিট বিশিষ্ট রুমে 12 জনে ঘুমাই, 2 জন বাড়তি রাখে, খরচ কমায়, 3 জনের খাবার 5 জনকে 4 জনকে, বিদেশের মানি টাকার খরচ কমায়, দেশে মান বাড়ায়, ডিমান্ড বাড়ায়। উদ্দেশ্য কি? কারণ আমি আসছি কিছু টাকা পয়সা কামানোর জন্য। সম্মানিত আব্বাজানেরা, মুসলমানের ঘরে ধারাবাহিক জন্ম নেয় মুসলমানেরা, আমাদের জন্য বড় আফসোস, আমরা কেন আসছি, আমাদের করণীয় কি, কেন আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এটা আমরা কোনোদিন না নিজের কাছে প্রশ্ন তৈরি করেছি, না কোনো আল্লাহওয়ালা, না কোনো আলেমের কাছে। এই জন্য আমরা শরণাপন্ন হয়েছি। যদি একজন মানুষ অস্থায়ীভাবে বিদেশ থাকার পরে দীর্ঘদিন টাকা পয়সা কামানোর পরেও সেই সিদ্ধান্ত নেয় যে না, ঘরবাড়ি এখানে হবে না, ঘরবাড়ি হবে কোথায়? দেশে, নিজ দেশে, তাহলে একজন মুসলমানের উন্নয়ন হবে কোথায়?
কোথায়? জান্নাতে। একবার যে সুবহানাল্লাহ বললে সম্মান বাড়ে, এটা বিশ্বাস করবে কে? যার বাড়ি জান্নাতে। একবার এখানে সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে 1000 নেকি দিবে। আর এই নেকির আশায় সুবহানাল্লাহ বলবেন কে? যার বাড়ি জান্নাতে। পুনরায় অসুবিধা থেকে ফিরে এসে কোনো রকম পরিবর্তন হয়ে ফিরে যাওয়ার পথ তৈরি করবে কে? যার বাড়ি জান্নাতে। এবং আল্লাহ তাআলা বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের জন্য আমি একটা হেদায়েতের পূর্ণাঙ্গ তত্ত্ব বিশিষ্ট একটা গ্রন্থ প্রেরণ করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা পথ দেখিয়ে দেওয়ার মাধ্যম প্রেরণ করা হবে। বাড়ি আর ঠিকানা ভুলে গেছে, আপনাকে বাড়ির ঠিকানা এবং তথ্য পাঠানো হবে, আপনি পুনরায় আসতে পারবেন। এটা বলছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার না কোনো ভয় আছে, তার না কোনো চিন্তা আছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি এতটুকু মেসেজ দিতে চাই আমাদের আজকের এই কবির সেরাঙের বাড়ির দরজার মাইকের আওয়াজ যদ্দূর যায় সবার কাছে, আপনি বিশ্বাস করলেও আপনার বাড়ি জান্নাত, আপনি বিশ্বাস না করলেও আপনার বাড়ি জান্নাত। বাকি যাইবেন কিনা সেটা আস্তে আস্তে সামনে, যাইবেন কিনা, যাইতে পারবেন কিনা, এটা হচ্ছে সামনের কথা। এবং যে ব্যক্তি জীবনেও আশা করে নাই আসলে কি আমাদের বাড়ি জান্নাতে, কেমনে হইল এটা? বিজ্ঞানীর, এখনের জমানার বিজ্ঞানের বয়স অনুযায়ী, মানে চিন্তা অনুযায়ী বলে যে দুনিয়ার বয়স কয়েক কোটি বছর, আল্লাহ বাদার করে বিজ্ঞানীরা বলছে। আমরা এতদিন বললে তো কি বলে কোটি কোটি বছর, আমরা আধা ডিলে ছিলাম, আধা পাগল ছিলাম। আর এখন তারা বলে যে দুনিয়ার বয়স কত কোটি বছর, আল্লাহ বাদে আর কেউ জানে। এরা বলে এক সময় এখানে শুধু বড় বড় ডাইনোসর ছিল, বড় বড় প্রাণী ছিল, এক একটা প্রাণী ছিল 250 কেজি, হ্যাঁ, এক একটা প্রাণী ছিল যে হাতির মতো 800 কেজি, 1100 কেজি, 1200 কেজি। কিন্তু এরা বলতেছে, এখন বলতেছে সাগর একটা নীল তিমি, এখনো এত বড় নীল তিমি আছে, এক একটা তিমির ওজন হচ্ছে 199 টন, মানে কত? 2 লাখ কেজি। সোহাল বলবেন না? তারা আগের প্রাণীগুলো বড় বলি ক্লান্ত হয়ে গেছে, এখন সাগরে ডুব মারে দেখো আরো বড় বড় প্রাণী তো ফানের ভিতরে থাকে গেছে। এই জন্য আগে আপনি জানেন নাই, এখন জেনে আশ্চর্য হওয়ার কিছু নাই। আপনি আরো জানবেন না, আরো জানবেন, দুটোটার মাঝখানে জীবন শেষ হয়ে যাবে। আমি এটা কোনোদিন জানতাম না, আজকে জানছি। এটা অতক্ষণে জানছেন যতক্ষণে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে। একটা বাড়ি করছেন তখন মৃত্যুর বয়স আর বাকি আছে 5 বছর, মরিবার 5 বছর আগে বাড়ি করছে, 65 বছর দুঃখে দুঃখে জীবন কাটে, শুধু 5 বছরের জন্য ঘর বাঁধান। মূর্খতা ছাড়া, বেয়া করলে ছাড়া আর কি আছে? জীবনের 55 বছর কিছু করলাম না, ওই মরার 5 বছর একটা বাড়ি করলাম। এই যে বিবেক, এই যে চিন্তা দর্শন, এই যে ফিকির, এটা কোত্থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল দুনিয়ার একটু পরিদর্শন করে আস। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে পরিদর্শন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে রিপোর্ট করেন। রিপোর্ট বলে কেমন লেগেছে ডিজাইন? আল্লাহ দুনিয়ার ডিজাইন তো খুবই চমৎকার, এটা কেন বানানো হয়েছে? তখন আল্লাহ তাআলা বলেন, এটা বানানো হয়েছে, এটা হচ্ছে মূলত অস্থায়ী একটা পরীক্ষাগার, পরীক্ষার হল। ওই যে প্রতিটি প্রতিষ্ঠানে, যেগুলো বড় বড় প্রতিষ্ঠান, একটা হল রুম থাকে, বছরে 1 বার 2 বার ব্যবহার হয়। দুনিয়াটা হল রুম, বছরে মানে কিয়ামতের আগে আগে 1 বার 2 বার ব্যবহার হবে। প্রতিটি প্রাণীর জন্য একবার ব্যবহার হবে। আল্লাহ তাআলার হিসাবে মাঝে মাঝে ব্যবহার হয়, আমাদের হিসেবে একবার ব্যবহার। একবারে তো জীবন, নাকি? জীবন তো একবার। তখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলেন, এই পরীক্ষার হলের জন্য যাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তা একবার পরীক্ষা দেখে আসুন।
তখন দেখে আসলেন একবার, তিনি জান্নাতকে দেখায় আনলেন। জান্নাত দেখে তিনি বলেন, এটা এমন একটা জায়গা হয়েছে, ডিজাইন হয়েছে যে মানুষ তো এখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আর ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য তো তারা আগ্রহী। কেন পরীক্ষা দিবে না? এই ধরনের একটা শান্তিময় জায়গার জন্য, অসুবিধা নেই। তাহলে বলে আরেকটা জিনিস দেখে আসো। এবার দুনিয়ার রং তামাশাতে ডিজাইন করে আবার জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়া প্রেরণ করল। তখন তিনি বলেন, আমার ভয় হয় হাজারে একজনও দুনিয়ার এই ফাঁদ থেকে বেঁচে জান্নাতে যাবে কিনা, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় জিবরাইল আলাইহিস সালামের গবেষণা অনুযায়ী, ফিকির অনুযায়ী যে দুনিয়ার অবস্থা কি, আখিরাতের অবস্থা কি, জান্নাতের অবস্থা কি, তারা দেখেছেন। এবং জিবরাইল আলাইহিস সালাম একমাত্র ফেরেশতা যাকে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেন তাকে দিয়ে পরিদর্শন করায়। আমরা যে একবার সুবহানাল্লাহ বলে 1000 নেকি বলেছি, নেকির কথা বললে একটু নেকির কথা আরে বাজি, এটা মাইন্ডে কাজ দেয় না, নেকি কি জিনিস। এবার আসেন, একবার সুবহানাল্লাহ বলা মানুষের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ওয়াজ নসিহত আছে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। আমার সাহাবায়ে কেরাম কেউ যদি খালেস নিয়তে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সরিষা পরিমাণও দান করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উহুদ পাহাড়ের পরিমাণ করে বদলা দিবেন, সুবহানাল্লাহ। আর কেউ যদি শুধু দুনিয়াকে দেখানোর জন্য, মানুষের খুশির জন্য, বাহবা পাওয়ার জন্য উহুদ পরিমাণও যদি স্বর্ণকে ব্যয় করে দেয়, কিয়ামতের ময়দানে সে সরিষার দানা পরিমাণও তার বদলা পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিচ্ছেন, ও জান্নাতে বসবাস করে আসা, দুনিয়ায় চলে আসা আমার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র 2টা চুক্তি দিলাম, 2টা শর্ত দিলাম। এই 2 শর্তের মাধ্যমে পুনরায় তোমাদের বাড়ি হবে জান্নাতে, সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান বয়সী হযরত, আজকে যিনি সভাপতি, মাগরিবের সময় একটা হাদিস বলছে আপনাদেরকে যে একটা 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। মাথায় ধরছে নি 10 দুনিয়া পরিমাণ জান্নাত, মাথায় ধরছে। এত বড় খাল বিল সহ, নদী নালা সহ, বড় বড় মার্কেট সহ একটা উপজেলা মাথায় আসে না, পুরো একটা হাতিয়া মাথায় ক্যাচ করে না। বিবেক তো দূরের কথা, অনেক গোল্লার ভিতরে একটি গোল্লার একটা নির্দিষ্ট অঞ্চলের, নির্দিষ্ট দেশের ভিতরে, দেশের এক কোণায়, একটি জেলার ভিতরে, জেলার এক কোণায়, একটি উপজেলার ভিতরে, একটি উপজেলার কোণায়, একটি ইউনিয়নে, একটি ইউনিয়নের কোণায়, একটি গ্রামে, একটি গ্রামের কোণায়, একটি ফাড়ায়, একটি ফাড়ার কোণায়, একটি ঘরে, একটি ঘরের কোণায়, একটি রুমে, একটি রুমের কোণায়, একটি খাটে, একটি খাটে শুধু একটি মানুষ পরিমাণ মানুষ 10 দুনিয়ার ফিকির করবে কেমনে? এই মাথা তো দিয়ে দুনিয়া সম্ভব না। সামার্থ হাজারিন, জান্নাতের পরিমাণ কত? আমি এটা বলে আল্লাহ যে বলেছেন আমাদেরকে 2টা কাজ করলে আমরা জান্নাতে বেটা চলে যাব, পরিমাণ কত? শুধু লোভের জন্য বলি, এটা তো একটা লোভ আসুক, জান্নাতের একটা লোভ অন্তরে তৈরি হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পরিদর্শন করানোর পরে একজন বান্দাকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন, জান্নাত দিবেন। এই কথা যখন কোরআনে বারবার বলে আল্লাহ তাআলা বলছেন, জান্নাত সৃষ্টি করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, একবার আমাকে অনুমতি দেন, আমি জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে আসি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরাইল, সৃষ্টির ভিতরে মানুষ যাদেরকে আমি সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছি, তাদের উপহার হিসেবে আমি যে জান্নাতের ঘোষণা দিয়েছি, এটার পরিমাণ আর পরিধি আমি চাইছি কেউ না জানুক, যার উপহার সেই জানুক। এটাই তো প্রায় বেশি। তারে কি দিচ্ছে এটা আপনার জানার দরকার নাই, তারে যা দেব সে খুশি হয়ে গেলে হয়। জিবরাইল আলাইহিস সালামকে দেখার জন্য চাইছিলেন, বলে একবার আমারে দেখা দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটা আবদার করে আসেন যেখানে আমার নিজস্বতা নাই, মানে আমার ইচ্ছার কাজ করে না, এই কাজগুলো আল্লাহর নির্দেশ ছাড়া সম্ভব না। তখন যেহেতু আপনি সবচাইতে আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর খুব খুব প্রিয় বন্ধু,
সেই হিসাবে আমি মনে করি আল্লাহ তোমাকে অবশ্যই এই আবদার অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করবেন। তখন তিনি বলেন তাকাইতে বলছেন, আপনি পশ্চিম দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অন্ধকারের জন্য কিছু দেখি না, কিছুই তো দেখা যাচ্ছে না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, একটু চোখ বন্ধ করেন, এবার খুলেন। বলতো কিছুই তো দেখলাম না। বলতো আমি মাত্র একটা ডানা খুলছিলাম, পশ্চিম দিগন্তের সূর্য অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। বুঝেন নাই? 600 ডানা থেকে মাত্র একটি ডানা খুলেছি, পশ্চিম পাশের সূর্য অন্ধকার হয়ে গেছে, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আর 600 ডানা খোলার মতো তো এখানে জায়গাও নাই। এই জন্য জিবরাইল আলাইহিস সালামের সাইজের পরিমাণ বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের তাফসীরে বর্ণনা করেন, যেই দিন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা তার কুফের মধ্যে ফেলে দিবেন, সেই দিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন আরশ আজিমে, আল্লাহর আরশের কাছাকাছি জায়গায়। এই মাত্র ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই তো পৃথিবীর সামান্য একটি কোনা ঘেঁষা জায়গায় আমার একজন প্রিয় বান্দার শিশুকালকে তারা ধ্বংস করে দিতে চায়, অথচ আমি ইচ্ছা করেছি তাকে মিশরের বাদশা বানিয়ে মানুষের জন্য সেবক হিসেবে আমি তারে নির্বাচন করব। তাদের ভাইগুলো তাদের হিংসা প্রতিহিংসার কারণে তারে কুফের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করে দিতে চায়। যদি বরাবর কুফে পড়ে যায় তাহলে সে পড়া মাত্রই হাড় ভেঙে মৃত্যু ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমাকে কি করতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউসুফ ফুলের আঘাত পরিমাণও ব্যথা পাওয়া আমি আল্লাহর কাছে পছন্দের নয়, কাজে তারা সূত্রদামি করে যখন তাকে ফেলে দিবে, তুমি জিবরাইল তার নিচে তোমার পরশ বিছাই দিবে। সুবহানাল্লাহ। ঘটনা যখন ঘটতেছে তখন জিবরাইল কোথায়? আরশে, সাত আসমানে নয়, সাত আসমানের আরো উপরে আরশে। আর ঘটনা ঘটতেছে কোথায়? পৃথিবী নামের এই জগতের সামান্য একটি ন্যূনতম জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা দেরি, এরা কুফে ফেলে দিছে, জিবরাইল আলাইহিস সালাম এখনো আরশে। জিবরাইল আলাইহিস সালাম আরশে থাকা অবস্থায় মিশরের গর্তের নিচে ইউসুফকে আটকে ফেলেছে মুহূর্তে। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে আসতে হয় নাই, আরশ থেকে শুধুমাত্র টান দিয়েছে। ইউসুফ আর গর্তে পড়া না, ইউসুফকে পাথরে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পরিমাণের জিবরাইল 600 ডানা খুলে জান্নাত দেখার জন্য আগ্রহ পেশ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন জিবরাইল অন্ততপক্ষে এত বড়। হ্যাঁ, ফিফরা মানুষের বডিতে যখন ফিফরা লাগাই দিবেন, ফিফরার জন্য এটাকে মানুষ না পাহাড়? তো দুনিয়ার মানুষ তো বড় কিছু দিয়ে দেখা দরকার না, এখন তো ড্রোন বের হয়েছে, ড্রোন দিয়ে যদি আপনি 200 ফুট মতো যদি ড্রোন উঠান আপনাকে খুঁজে পাওয়া যাবে না। হাজার ফিট না, 1000 ফিটেরও কম যদি ড্রোন উঠায় আমাদের মাহফিল দেখা যাবে না, এই পরিমাণ হয়ে যাবে। আর জিবরাইল আলাইহিস সালামের পরিমাণ বর্ণনা করা দুষ্কর। ওই পরিমাণের জিবরাইল আলাইহিস সালাম 70 ফাঁকা ডানা মেলে এক ফিলার থেকে উড়া শুরু করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম উঠতে শুরু করেছিলেন, উঠতে এমন অবস্থা গেলেন তিনি 1 বার 2 বার 3 বার, এমনকি সে চিন্তা করেছে হয়তো অল্পক্ষণে গিয়ে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশায় নিতে অনেক দূর যাওয়ার পরে তিনি বলছেন, আমার একটা ফিলার আর একটা ফিলার দেখতে পেলেন। এক পিলার থেকে শুরু, আর একটা পিলার উনি দেখতে পেলেন। বলা যায় ওনার সময় লেগেছে 70 বছর। সুবহানাল্লাহ। কি দুনিয়ার হিসেবে না আখিরাতের বয়সে? এটা আল্লাহ ভালো জানেন। 70 বছর লেগেছে জিবরাইলের মতো 600 ডানাওয়ালা সৃষ্টির উড়ে এক ফিলার থেকে আরেক ফিলার যাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল আরো যাওয়ার ইচ্ছা আছে? বলতে আল্লাহ শুধু এখন জানতে চাই যাইতে পারবো কিনা, বাকি আর কয়টা ফিলার আছে শুধু এটা বলবেন।
তো আল্লাহ তাআলা বলেন এখনো মাত্র একটা ফিলার গেছো, তবে এরকম কয় লাখ ফিলার বা কত কোটি বিলিয়ন ফিলার এখানে আছে, জিবরাইল এটা গুণে বলাও সম্ভব না। সুবহানাল্লাহ। ওই পরিমাণ জান্নাতের সাইজ, ওই পরিমাণ জান্নাতের সৃষ্টি। আমি আর আপনি ওই যে বলছিলাম এক কোণার এক কাঠের অংশের মানুষ, এটা দেমাগে ফিট করা বা এটাকে বিশ্বাস করা, বুঝে ফিট করা অসম্ভব, নিতান্তই অসম্ভব। কাজে আমি বলছি আখিরাত বুঝা কঠিন, মানা সহজ। আখিরাতে 1000 নেকি পাইতে কয়জন মিস্ত্রির দরকার আছে? আখিরাতে 1000 নেকি পাইতে কত সময়ের দরকার আছে? আখিরাতে 1000 নেকি পাইতে কত টাকার দরকার আছে? কিছুর দরকার নাই, শুধু টুটনের একবার বলবে সুবহানাল্লাহ, একবারের সুবহানাল্লাহ 1000 নেকি আল্লাহ আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত মুসলমান যারা আছি আমরা, মুসল্লিয়ানে কারাম, আমাদের বয়স যা যা হয়েছে, এখন সময় এসেছে অন্তপক্ষে আমাকে নিয়ে একটু চিন্তা ফিকির করার যে আমি কেন আসলাম। আর আমার বাড়ি যেহেতু কোরআনের ভাষা অনুযায়ী পৈতৃক সম্পদ হিসেবে জান্নাত আমাদের আসল বাড়ি, তাহলে আমরা সেখানে যাওয়ার মাধ্যমটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ব্যাপারে কি ওয়াজ করেন। তাহলে জান্নাতের পরিমাণ বুঝে আসলে, জান্নাতের প্রতি আগ্রহ থাকলে, মৌলিক যার বাড়ি জান্নাতে এই যদি এটা বিশ্বাস করে, তাহলে এখন কিভাবে যাব এটা জানা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহাফের শেষে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দুটি শর্তের মাধ্যমে আমি মানুষকে আবার তাদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেব, তাদের সেই সবচাইতে আরামের ঠিকানা জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এক নম্বরে কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু। এক নম্বরের কাজ হচ্ছে ঈমান আনা। ঈমান কি জিনিস আমরা তো জানি। ঈমান মানে কি? বিশ্বাস করা না। ঈমান মানে বিশ্বাস করা না। আল্লাহ তাআলা বলেছেন একদল ঈমান আনছে, বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। একদল মানুষ আপনাদেরকে বলছেন আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করেছি। আর আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। ও ঈমানদার, যারা তোমাদেরকে বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করেছে বলে তোমাদেরকে গল্প শোনাচ্ছে, গাল গল্প করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। সুতরাং মুখে বলার নাম, বিশ্বাস করার নাম ঈমানদারি কিংবা মুসলমানি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি ওয়ালা ঈমানদার হলো তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, জান্নাতকে না দেখার পরেও তারা বিশ্বাস করে জান্নাত আছে না নাই। জাহান্নাম তারা দেখে নাই তো বিশ্বাস করে জান্নাত আছে না নাই। আযাব দেখে নাই তবুও তাদের বিশ্বাস করে আযাব আছে না নাই। কবরের আযাব হক, জান্নাত জাহান্নাম হক, কবরের সওয়াল জবাব হক, আযাব ও গজব যা বলেছেন সব হক। যারা না দেখেও বিশ্বাস করে, বিশ্বাসের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সহজ দিয়ে বলেছেন ইউমিনুনা বিল গায়বি। কিভাবে বুঝবেন হাড়ের ভিতরে আগুন আছে? কিভাবে বুঝবেন আপনি কয়লার ভিতরে আগুন আছে? উপরে হাত দেন, সেখান থেকে গরম বের হবে, গরম। কিভাবে বুঝবেন কারেন্ট আছে? একটা টেস্টার লাগাই দেন, দেখবেন সেখানে জ্বলবে। ও ঈমানদার, ঈমান আছে কিভাবে বুঝবেন? মিটারের মাধ্যম কি, চেক করার মাধ্যম কি, পরিমাপ করার মাধ্যম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আছে, তার প্রমাণ হলো তাদের দুনিয়াতে পরিচয় হলো তারা নামাজি। নূর ईमान दिल में भरती है नमाज, जुल्मते दिल दूर करती है नमाज। দুনিয়ার মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে বলে মানুষের সামনে গালগল্প করে, আখিরাতের বিশ্বাসের প্রতি যারা ইমানদার হিসেবে দুনিয়ার মানুষের সামনে দাবি করে আমিও মুসলমান,
কেননা আমি আব্দুল খালেকের ছেলে আব্দুল মালেক, আমি আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, আমি আব্দুল সত্তারের ছেলে আব্দুল জব্বার। যারা নামটা মুসলমানি দেয়, বিশ্বাসও করাতে চায় আমরা মুসলমান, রেডিমেড মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলেন মুসলমানের দাবির জন্য তার রেডিমেড পরিচয় হলো তার ঈমান আছে না নাই। তার দ্বিতীয় নম্বর, প্রথম শাখা হলো ঈমানের পরের কাজ হলো সে নামাজি। আপনি নামাজের ক্ষেত্রে আসেন, নামাজের কথা বলছেন, নামাজের কথা বলছেন, বিশ্বাস করবেন কিনা? যেভাবে জান্নাত না দেখে, যেভাবে জাহান্নাম না দেখে আপনাদের একটা কথা বলছি, এরকম একটা জঘন্য কথা হচ্ছে, নামাজ না পড়া ব্যক্তিটা, নামাজ না পড়া ব্যক্তিটা ফজরে যে নামাজ পড়ে নাই বা এক ওয়াক্ত নামাজ যে এমনি চেঁচারি করে পড়ে নাই, শুধু এক ওয়াক্তর বেলায়, বলে তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের আগুনে জ্বলার ব্যাপারে, জাহান্নামের কুফের ব্যাপারে বলা হয়েছে, হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, জাহান্নামের কুফে যেদিন থেকে আপনাকে ছাড়ি দেওয়া হবে, যেদিন থেকে আপনাকে ছাড়ি দেওয়া হবে, ওই দিন থেকে জাহান্নামের তলায় পৌঁছতে সময় লাগবে 70 বছর। ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, কি পরিমাণ আগুনের ভিতরে একটা মানুষকে জাহান্নামের আগুন কিভাবে জ্বালাবে। মুসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা, মুসা ইসলাম পথ দিয়ে হাঁটে যাওয়ার সময় পাথর কেটে কেটে বলে হযরতে মুসা, মুসা ইসলাম জিজ্ঞেস করে পাথর, তোমার উপরে কোনো শরীয়ত নাই, তোমার উপরে কোনো দিক নির্দেশনা নাই, তুমি কাঁদো কেন? পাথর বলেন, আমি জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাবেন মানুষ এবং পাথর দিয়ে। আমি ওই জাহান্নামের আগুন হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। তুমি আল্লাহর সাথে কথা বলো মুসা কালিমুল্লাহ, আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু দরখাস্ত করে আমার নামটা একটু জাহান্নাম থেকে কাটায় দেন। হযরতে মুসা আল্লাহ তাআলার সাথে যখন কথা হয় তখন আল্লাহর কাছে আরজ করেন, ইয়া আল্লাহ, ওই পাথরটা যে আপনার ভয় কান্দে আপনি তারে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে তার নাম কেটে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম পাথরকে বলেন, তোমার নাম কেটে দেওয়া হয়েছে, আর কান্না করো না। এর কিছুদিন পরে হযরতে মুসা আলাইহিস সালাম আবার ওই পথে যায়, দেখে পাথর আবার কান্না করে। হযরতে মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বলেন, আমি কি ওই দিন তোমাকে বলেছিলাম তোমার নাম জাহান্নাম থেকে কেটে দেওয়া হয়েছে, তুমি কি বিশ্বাস করো নাই? পাথরে বলে, হ্যাঁ বিশ্বাস করেছি, শুধু তা নয়, এখন কান্দি জাহান্নামের ভয়ে নয়। বল কান্দো কেন? বলে এখন কান্দি মুসা, আমি ওই দিন যদি কান্না না করতাম, ওই দিন যদি আমার কান্নার আওয়াজ তুমি মুসা আলাইহিস সালামের কানে না যাইতো, আমার মতো জাহান্নামের জ্বলন্ত পাথরের, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো সুযোগ ছিল না। যে কান্নার মাধ্যমে মুসা আলাইহিস সালাম দোয়া করলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, আমি আর কোনোদিন কান্না থামাবো না। সুবহানাল্লাহ। সুতরাং ও দুনিয়ার মানুষেরা, জান্নাত হারানো মানুষেরা, জান্নাত থেকে বঞ্চিত হওয়া মানুষগুলো আবার পুনরায় জান্নাতে যাওয়ার জন্য তাদের যে দ্বিতীয় গুণ থাকতে হবে, সেটা হলো অবশ্যই তাদের চোখে পানি থাকতে হবে। কেননা যে অপরাধের কারণে, যে ভুলের কারণে দুনিয়ায় বসে বসে আজকে জান্নাত আমার বাড়ি কিনা বিশ্বাস করতে আমার ভয় হয়, জান্নাতের উপযুক্ত কিনা এই বিশ্বাস আমার অন্তরে আসে না। এজন্য আল্লাহ ওয়ালারা বলেন, আপনার সবচাইতে ভালো কাজের ভিতরে উত্তম কাজ হলো আল্লাহর দরবারে কাঁদতে পারা, চোখের পানি জড়াইতে পারা। আর কান্নার বড় হাতিয়ারের নাম হলো নামাজ। নামাজ ছাড়া আপনার কান্নারও সুযোগ নাই, নামাজ ছাড়া আল্লাহর কাছে চাওয়ারও সুযোগ নাই, নামাজ ছাড়া গুনাহ মাফের সুযোগ নাই। নামাজ একমাত্র আপনি স্যালেন্ডার করবেন। নামাজ আপনারা যারা, এখন তো মোবাইল অ্যাভেলেবেল, সব জায়গাতে মোবাইল হয়ে গেছে, পুলিশে যে সমস্ত অপরাধীরে বা যে সমস্ত সন্ত্রাসীদের কাছে বিভিন্ন জাহাজ টাহাজ জিম্মি হয়ে গেছে, কিছু ভিডিও দেখছেন না, গুলি দেখলে সামনে, এটা কি স্যালেন্ডার? মানুষ নামাজে সর্বপ্রথম স্যালেন্ডার করে আল্লাহর কাছে, স্যালেন্ডার। সরি, নামাজের এই তাকবীরের শুরুতে যে হাত উঠায়, উদ্দেশ্য কি? আয়রা এতক্ষণ যা করছি আমার যা সব স্যালেন্ডার। মুখে নয়, এটা বডিগত দর্শন দিয়ে আল্লাহর কাছে স্যালেন্ডার করে এরপর আবার বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আপনি একমাত্র পবিত্র, যত প্রশংসা সব কার? আল্লাহর। এগুলো নামাজ ছাড়া আপনার এই কথাগুলো মুখে আসবে না, নামাজ ছাড়া এই কথার কোথাও নাই। আল্লাহরে পাক বলে, আল্লাহর প্রশংসা করে
কেউ কি আল্লাহরে সম্মানী করবে নাকি আল্লাহরে পবিত্র করবে? আহারে না না, আল্লাহ রাব্বুল আলামিনের আশিক কতগুলো দুনিয়াতে যারা ছিলেন তারা বলেন, আল্লাহরে ফাক বলে বলে আমি নাফাক মানুষ আল্লাহর মাগফিরতের আশা করি। সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বললেও আল্লাহ পাক, আমি সুবহানাল্লাহ না বললেও আল্লাহ পাক, আমি সুবহানাল্লাহ বুঝলেও আল্লাহ পাক, আমি সুবহানাল্লাহ না বুঝলেও আল্লাহ পাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কেবলমাত্র কার? আমি বললেও সব প্রশংসা কার? আমি না বললেও সব প্রশংসা কার? আমি বুঝলে সব প্রশংসা কার? না বুঝলেও সব প্রশংসা কার? এজন্য নামাজ ছাড়া ইমানদারের প্রমাণ দেওয়ার আর কোনো মাধ্যম না। ইহুদিরাও দাঁড়িয়ে রাখে, সনাতনীরাও দাঁড়িয়ে রাখে। দাড়ি হলো মুসলমানের আকর্ষণ নয়। আমি যুক্তির সাথে বলি মানুষকে, ও মানুষ, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য, নাকি? আরে ইসলামের আগে যদি বলেন ইসলাম কিছুক্ষণের জন্য কিছু নাই, কোনো ধর্ম নাই, সবাই আল্লাহ মানে, কিছুক্ষণের জন্য ধরে নেন সবাই আল্লাহ মানে, তো সবাই আল্লাহ মানে তো কোরআন শরীফ বলতেছে বেঈমানেরও আল্লাহ মানে। কোরআন শরীফ আছে বেঈমানেরও আল্লাহ মানে। এরা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর বিশ্বাস করি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, ঈমানদার নয়। এটা মুখে বলে যে প্রতারণা, দুঃখা। পৃথিবীর সব ঈমানদার বেঈমান সব পুরুষের মুখে দাড়ি গজায়। ঈমানদার বেঈমান সব নারীর মুখে দাড়ি গজায় না। তাহলে বোঝা যায় দাড়ি ধর্মের চাইতে দাড়ি পুরুষের সৌন্দর্য বেশি। দাড়ি এখানে না, দাড়ি এখানে কেন দিছে? দাড়ি তো নাকে উঠতে পারতো, কিরে নাকে উঠিলে কেমন হতো, হাসি ফেসে কেমন লাগতো? দাড়ি তো এই যে এগুলা, দাড়ি যেভাবে লম্বা হয়, সুখের আইবুড়, এগুলো লম্বা হয় না কেন? এগুলো লম্বা হয় না কেন? এই যে সুখের উপরে যে লম্বা ছোট ছোট আছে পাপড়ি, এগুলো লম্বা হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিগত সৌন্দর্য বলার ক্ষেত্রে মুফাসসিরিন কেরাম বলেন, মানুষের সৃষ্টির সৌন্দর্যটা যদি মানুষকেই বুঝাতে যায়, পর্বে পর্বে যদি মানুষের সৌন্দর্য তুলে ধরি, আমার বিশ্বাস মিনিমাম 1 মাস চলে যাবে শুধু মানুষের সৌন্দর্য বর্ণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। নখ বাড়ে, কাটতে হয়, দাঁত বাড়ে না। কেননা দাঁত কাটতে গেলে বেশ কম হয়ে গেলে আর খাবার খেয়ে সুবিধা পাবে না, অসুবিধায় পড়ে যাবে। নখ কাটতে বেশ কম হলে অসুবিধা নাই, আস্তে আস্তে বড় হলে সেই সুবিধা ভোগ করতে আর সমস্যা নাই। চুকের বু আর পাপড়িগুলো লম্বা হইলে কেচি দিয়ে যদি কাটতে হইতো, চুকের মতো সেন্সিটিভ জায়গাটা আঘাত হইলে চিকিৎসায় বিবর্জিত হয়ে যাইতো। চুল মাথার উপরে জিনিস কাটো, যা উপরে চলে যাক, দাড়ি এক মুষ্টির বাইরে হইলে কাটো সুন্দরের জন্য, নিচে কোনো সমস্যা নাই। মুস পরিমাণ মতো রাখো, মুস পরিমাণ মতো রাখো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চোখগুলোরে গর্ত করে দিয়ে ভিতরে দেওয়ার কারণ কি? ওষুধ খেয়ে পড়লেও যাতে আগে নাক লাগে, চোখ না লাগে। সুবহানাল্লাহ। ও মানুষ, কোনটা তোমার ভিতরে সবচাইতে জরুরি জিনিস আমি সৃষ্টিকর্তা জানি। এই জন্য চোখকে গর্তে দিয়েছি, নাককে উপর করে দিয়েছি, দাড়ি নিচে দিয়েছি, চুল মাথায় দিয়েছি। শুধু তাই নয়, নাকের 1 আঙ্গুল পরিমাণ নিচে মুখ দেওয়ার কারণ মুফাসসিরিন কেরাম বলেন 3 আঙ্গুল নিচে নাক, 1 আঙ্গুল নিচে মুখ দেওয়ার কারণ কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দারা, তুমি চোখে দেখার জন্য যাতে যা খাবে তা যাতে আগে দেখো। দেখার ভিতরে গ্রান আর মজার কিছুই চিহ্ন নাই। কাছে আনার সাথে সাথে নাক বলে দিবে এটা গন্ধ খাবার, মুখে দেয়া যাবে না। মিটারটা কাছে করে দিয়েছি যাতে দূরে পরীক্ষা করতে করতে তুমি খারাপ খাবার তোমার পেটে না যায়। সুবহানাল্লাহ। আর সুফিয়ানে কেরাম বলেন, চোখ কাছে দিয়েছে চোখে দেখার জন্য, নাক কাছে দিয়েছে মিটার বলে দেওয়ার জন্য, আরেকটা আল্লাহ বিবেক দিয়েছেন হালাল হারাম বেছে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানে আমি মজা ছাড়া খাইতে পারি না, মজা ছাড়া খাইতে পারি না। আর আল্লাহ বলেন মজা তো ঠিক, আমি হালাল ছাড়া খাইতে পারি না। কথা বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। মানে একটা হচ্ছে চোখে দেখছি ঠিক, এটা খাবার, নাকেও বলতেছে না এটা সুস্বাদু হবে, রাইট? চোখে রাইট, নাকেও রাইট দিছে, জিহ্বার রেডি, জিহ্বা রেডি, কিন্তু বিবেক বলতেছে এই খাবারের উপযুক্ত এই মানুষ নয়, এটা এই খাবার কোথায় ফেছে আমাকে জানতে হবে। এই খাবার তোমার আসার কোনো কথা না, তুমি তো এই শ্বাস করো না, তোমার তো এই খেতি নাই, তোমার ঘরে মহিষ নাই, তোমার তো এই শ্বাস নাই, তুমি এই জিনিস করতে হবে।
এই যে বিবেক দিয়ে ভিতর থেকে প্রশ্ন করে তারপরে মুখে দেওয়া, এটা হচ্ছে সুফিয়ানের দর্শন অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে এই 2 সেন্সিটিভের পাশাপাশি বিবেকগত বিষয়টা তাদের কাছে আরো বেশি প্রাধান্যযোগ্য এবং গ্রহণযোগ্য। কাজেই আমাদের যারা পরিবেশগত, আমরা যারা মুসলমান, রেডিমেড মুসলমান, আল্লাহ যে আমাদেরকে বলছেন আমরা যে ইমানদার হই আর নেকামল করি, 2টা শর্ত দিয়ে আমাদের জান্নাতে নিয়ে যাবে, ইমানদারি কি এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুনরায় জান্নাতে আসার 2টি শর্তের মধ্যে একটা হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান আনা, ঈমান। তাহলে ঈমানটাকে একটু পরিপূর্ণ করে ঈমান নিয়ে কিছু আলোচনা করি, হৃদয়ের কান দিয়ে শুনি। ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'সি বা'দাল মাউত যতদিন অন্তরে ঈমান হয়ে জায়গা নেবে না, ততদিন মার্কেটের চুরি বন্ধ হবে না। ঈমান বা'স বা'দাল মাউত যতদিন ইয়াকিনে পরিণত হবে না, ততদিন পর্যন্ত অন্যের ক্ষেতের চাষ চুরি বন্ধ হবে না। যতদিন পর্যন্ত ঈমান বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান যতদিন অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস হবে না, ততদিন পরের নিন্দা, পরের সম্পদের লোভ বন্ধ হবে না। যাদের অন্তরে বিশ্বাস চলে আসছে আমার এই দুনিয়া তো হায়াত খুবই সংক্ষিপ্ত হায়াত, অল্প হায়াত, না হইলেও কি হইলেও কি। গত বছর বলেছিলাম আপনাদের একটা ঘটনা, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ঘর যদি স্বর্ণ দিয়ে মোড়ানো হয়, ফ্লোর স্বর্ণের, দরজা স্বর্ণের, খাট স্বর্ণের, খাতা গায়ে যা দিবেন সব মণি মুক্তাওয়ালা, সব দামি, বলে তবু ইমানদারের উচিত দুনিয়ার প্রতি লোভ না করা। কেন কেন পরে বলি। আর জান্নাত যদি ভাঙ্গা বাড়িও হয়, জান্নাত যদি ছোট্ট বাড়িও হয়, জান্নাত যদি দালান কোঠা নাও হয়, তবু মুসলমানের উচিত জান্নাতের আশা করা। বলে কেন? কেননা দুনিয়া পরিপূর্ণ শূন্য হয়ে গেলেও সব ফেলে চলে যাওয়ার জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়াতে সব হওয়ার পরেও যখন সব ছেড়ে চলে যেতে হয়, এটা স্বর্ণ হলেও কি মাটি হলেও কি কোনো ফরক নাই। আর জান্নাত যেহেতু স্থায়ী ঠিকানা, ওইটা মাটির হলেও আসল ঠিকানা, এটা আমার কাছে দামি। যেরকম বেড়াতে যাওয়া মানুষটা নিজের বাড়িতে ছুটে যাওয়ার জন্য পাগলামি করে, এখানে যা থাক না কেন আমার ভালো লাগে, আমার মূল ঠিকানা, মূল বাড়িতে আমার ভালো লাগে, এখানে আমার মন বসে না, 2-1 দিনের জন্য আসছে আবার চলে যাব বলা মানুষটার উচিত তার মূল ঠিকানা জান্নাত। এইখানে তার ভালো লাগার জায়গা না, এখানে তার শৌখিন আর শখ মেটানোর জায়গা না। যত শখ আর শৌখিনতা সব কিছুর সুখের এবং শখের জায়গার নাম হলো জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানটার আগে পরিপূর্ণ করে নাও। ঈমান পরিপূর্ণ হয়ে গেলে আর একটা কাজ দেব, সেটার নাম হলো আমিলুস সালিহাত। 2 নম্বর কাজটা হলো তোমার ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করা। সব উলামায়ে কেরামরা বলেন নেক কাজ, নেক কাজ, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ামিলুস সালিহাত হচ্ছে 2টা জিনিসের নাম। একটা খেয়াল করেন জিনিস, আমরা এখন যে ঘাটে নামছি এটা মনে হয় আফাজিয়া বাজার নাকি? ঘাট ঘাট, হ্যাঁ, ঘাটের পাশাপাশি লম্বা লম্বা বস্তা দিয়ে বালু দিয়ে এগুলো দিয়েছে কেন? কাকে বলতে পারেন কেন দিয়েছে? হ্যাঁ, বাঙ্গন রোধের জন্য। মনোযোগ মনোযোগ, নিজের এলাকার কথা দিয়ে নিজের এলাকার ওয়াজ নিভেল। বাঙ্গন রোধের জন্য বড় বড় বস্তা দিয়ে বালু দিয়ে চেষ্টা, আরে মানুষের ক্ষুদ্র চেষ্টা। আরে এমনিতে যদি আল্লাহর ইচ্ছা হইলে আমাদের ফুরো নিয়ে গেলেও কারে প্রতিবাদ কাকে করবো? কাকে বুঝাবো যে ভাই আমাদের সব মারি ফেলছে? কাকে বলবো? বন্যা যাদেরকে বাসায় দিছে অভিযোগ কাকে দিবে? কথা বুঝেন না? এমনি যদি আপনার ঘরে সাল, আরেক ঘরের সালের পানি পড়ে, আব্বাজানরা উঠিয়েন না, সালের যদি পানি পড়ে আরেকজনের সালে বরদাস্ত করবেন,
নাকি? আর বন্যার পানিতে আপনার শুরুটা বাসি নিয়ে গেছে, বরদাস্ত না করি হয়ে আছে না, উভয় আছে না। এখন আসেন, মানুষের মাঝে দুনিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বুঝায় দেন। শরীয়ত হলো, নেক আমল হলো, আমিলুস সলিহাত হলো একটা বেড়িবাঁধ, যেটার এক পারে জাহান্নাম আর এক পারে জান্নাত। যেরকম বেড়িবাঁধ ফুটা করে দিলে, কেটে দিলে, জোর করে দিলে বাঙ্গন তৈরি হয়ে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা, আমিলুস সলিহাতের বেড়িবাঁধ যে পরিমাণ নষ্ট করবে, ধ্বংস করে দিবে, ওই পরিমাণ ওই মানুষটা বরবাদ। খুব মনের কান দিয়ে একটু উদাহরণ দিয়ে বলে আপনারা শুনেন। এমন একটা বেড়িবাঁধ দেওয়া হয়েছে, ছিদ্র করলে পানি ঢুকে যাবে। সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে, খবরদার সুইচ গেট সবসময় পুলিশ থাকবে, পানি ঢুকবে না। কেননা পানির কারণে আমাদের চাষ হয় না, পানির কারণে গাড়ির যাতায়াত অসুবিধা হয়ে যায়। যেরকম পানির নিরাপত্তার জায়গায় অনিরাপদ হওয়ার সম্ভাবনা থাকার কারণে সুইচ গেট দিয়ে পানির আটকানো দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা আমিলুস সলিহাতের দেওয়াল দিয়ে আটকিয়ে দিয়ে আমাদেরকে সুন্দর চলার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই পরিমাণ শরীয়তরে ফুটা করে দিয়েছেন, ছিদ্র করে দিয়েছেন, সেই ওই পরিমাণের বেজুদিতে আছেন, ওই পরিমাণ অশান্তিতে আছেন। আমি বলি, উদাহরণ দিয়ে দেখেন, যারা শরীয়তের ফর্দা যে পরিমাণ মানা দরকার এই পরিমাণ মানতেছেন না, তারা ওই পরিমাণ বেজ্জতিতে আছেন। যারা যে পরিমাণ হালালের কথা বলা হয়েছে পরিমাণ না মানার কারণে ওই পরিমাণ খাবার কত্র হারামের জিল্লতি, হারামের বদনামিতেই লিপ্ত হয়ে আছে। যে পরিমাণ শরীয়তে আপনাকে ইবাদত করতে বলেছে ওই পরিমাণ ইবাদত না করার কারণে আপনি অনেক পরিমাণের টেনশনে আছেন। যে পরিমাণে আল্লাহর কাছে সাহায্য করলে আপনার অভাব দূর হয়ে যায়, তো ওই পরিমাণ আল্লাহর কাছে অভাবের প্রার্থনা না করার কারণে আপনি ঠিকই অভাবে লেগে আছেন। যে পরিমাণ আল্লাহকে ভয় করিলে আপনার শান্তি চলে আসতো, ওই পরিমাণ ভয় না করার কারণে আপনি অশান্তিতে ভুগছেন। কত দোকান আছে, ব্যবসা আছে, সব আছে, মন বলা নাই। কি বলা নাই? কেন মনে কি সমস্যা? মন এটা কয় মন বলছিলাম না, এটা মন নয়, এটা টন। মন এটা কি বলছিলাম গতবারের কথা। আমি গতবারের কথার সাথে এবারের কথা পুরোটা মিলে দিই, শেষ ওয়াজ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে ওয়ামিলুস সলিহাত। ওয়ামিলুস সলিহাতে মুফাসসিরিন কেরাম বলেন, এক জায়গায় আমরা কয়েকজনকে খাবার দিছি, এক টেবিলে এক বেশ যারা খেয়ে চলে গেছে ওইগুলো পরিপূর্ণ পরিষ্কার করে দিয়ে দ্বিতীয় বেচের জন্য প্রস্তুতি নেই, নাকি ওইগুলোর উপরে খাবার দিয়ে দিবে? না, কখনো না। ওয়ামিলুস সলিহাত, আপনারা তো খাবেন ঠিক আছে, কিন্তু আগেগুলো পরিষ্কার করে দিই, তারপরে বসেন। ওয়ামিলুস সলিহাত মানে এক কাজ করবেন তো ঠিক, আগে গুনার কাজগুলো ছেড়ে দেন, আগে আপনার ভিতর থেকে অন্যায়গুলো বের করে দেন, গোপনের গুনাহগুলো আপনি ত্যাগ করে দেন, প্রকাশ্য গুনাহগুলো আস্তে আস্তে সরে আসেন, গুনাহকে গুনাহ মনে না করার যে বদ অভ্যাস সেটার থেকে ফিরে আসেন। ওয়ামিলুস সলিহাতের উদ্দেশ্য হচ্ছে আগে অপরাধকে অপরাধ জানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ শান্তি পাওয়ার জন্য, জান্নাত হারা মানুষগুলো আবার জান্নাতে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুটা শর্ত দিয়েছি। একটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, দ্বিতীয় নম্বর কাছে ওয়ামিলুস সলিহাত। যদি তা হয় কানাত লাহুমুল জান্নাহ, পুনরায় তাদের ঠিকানা হবে কোথায়? তাহলে আল্লাহ বলেছেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করার নির্দেশ দেও আমি আল্লাহ। আবার তাদের বলেছে ইহবিতু মিনহা জামিআ। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে একসাথে বলেছে তোমরা বের হয়ে যাও। আবার তাদেরকে বলেছি ওয়ামিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুমুল জান্নাহ। ও মানুষ, আমার টার্গেটই ছিল তোমাদেরকে জান্নাতে রাখার নয়, টার্গেট ছিল দুনিয়াতে আমার খলিফা বানানো, প্রতিনিধি বানা। আল্লাহু আকবার। পূর্বে বড় বড় যত দেখি সব চাইতে বড় হলেন কে? আল্লাহু আকবার।
আমি চাই জমিনে তোমরা বিচরণ করবে ঠিক, কিন্তু আমি আরশের মালিকের ব্যাপারে তোমাদের বিশ্বাস থাকবে সব চাইতে বড় একমাত্র মালিককে। আল্লাহ চায় যে জমিনের এই গুল্লা ভিতরে, অনেক গুল্লা ভিতরে পৃথিবী নামের একটা গুল্লা, এক বিজ্ঞানের গবেষণা অনুযায়ী লাইটের যে আলো, আমরা যে টর্চ মারি, এই টর্চের গতি কত জোরে, মানে কত দ্রুত যায়, বলছে প্রতি সেকেন্ডে 40,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে। যদিও এখন এই টর্চ নাই, এটা মাপছে কেমনে, তার গতি মনে করেন প্রতি 1 ফিটে যদি একটা করে টাইলস লাগে, তাহলে 100 ফিট ঘরের ভিতরে কয়টা টাইলস লাগবে? 100টা। কথা বুঝেন না? স্কোয়ার ফিটে একটা, 1 ফুট করে টাইলস, 100 ফুট ঘরের ভিতরে টাইলস লাগবে কয়টা? 100টা। এটা মূলত সব জায়গায় সব কিছু লাগে না, একটা দিয়ে যোগ বিয়োগ করে আর কি। টর্চের যে গতি যা গেছে, তা যে দ্রুত গেছে, এটার গতি যারা বাড়া দেওয়া যায় তো কিভাবে যাবে? গবেষণায় বলে টর্চের সেকেন্ডের গতি হলো 40,000 কিলোমিটার। কেউ যদি এই এক গোলা পার হয়ে আর এক গোলাতে প্রবেশ করতে চায়, যেটা দুনিয়ার সবচাইতে কাছের গোল্লা, বলে তার ওই গতিতে সেকেন্ডে 40,000 কিলোমিটার গতির কোনো পরিবহন যদি সে বানায় ফেলে, তার সময় লাগবে 2,40,000 বছর। সুবহানাল্লাহ। মাথায় ধরছে কিনে এগুলো আওয়াজ জানে, মাথার উপর দিয়ে চলে গেছে কথাটা। কথা বুঝেন নাই? মানে এই গতিতে চলবে আর সময় লাগবে কি পরিমাণ, মনে হয় যেটা ব্যান গাড়ি দিয়ে যাবে। গতিটা অথচ আকলে ধরলো না, কিন্তু মনে হলো যেটা ব্যান গাড়ি দিয়ে এত সময় লাগার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত বড় বেশি। কাজে আমি আপনাদের কাছে আজকে একটা মেসেজ দিতে চাই, আপনার মুসলমানি টিকিয়ে রাখার বড় মাধ্যম হলো নামাজের মাধ্যমে, দাওয়াত। আর এই নামাজের আদর্শ শিক্ষা পায় মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসা আমাদেরকে সভা সম্মেলনের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে এই কথা বুঝাতে চায় যে আমাদের একটা আত্মপরিচয় আছে, এটা মানুষকে জানাই দিই। মাদ্রাসা যারা পড়ে তারা জেনে গেছে, যে একজন হাদিস পড়লো শুনলাম, সূরা ফিল, সূরা নাস, আর কোন কোন সূরা তরজমা সহ পড়লো, আপনারা খেয়াল করছেন কিনা? এই যে জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের নষ্ট হয়ে গেছে কেন? আমরা ভুলে গেছি আমাদের বাড়ি কোথায়, খতিয়ান নম্বর হারাই ফেলছি, জায়গা সম্পদের কাগজ ভুলে গেছি, কোথায় আমাদের জায়গা, কোথায় জায়গার কাগজ কিছুই জানা নাই। শুধু এমনি একজনে বলছিল আগে আপনাদের বাড়ি ওইখানে ছিল, পাঙ্গরের কারণে আপনারা দিয়ে চলে আসছেন, ওইখানে কোথায় ছিল আমরা জানি। অনুরূপভাবে আল্লাহ যে বলে আমাদেরকে আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাতে, আসলে আমাদের বাড়ি জান্নাতে, এটা আমরা অনেক মুসলমানের মুখ ফুটে বলতেও চাই না। হ্যাঁ, এই জন্য আজকে আপনারা কথা বিশ্বাস করেন যে আমরা নামাজি বেনামাজি যারা যা আছি, আমাদের অরিজিনাল ঠিকানা কোথায়? আবার একসাথে ঠিকানা কোথায়? জান্নাতে। আমরা আবার যদি যাই, আমাদের যাওয়ার ইচ্ছা এবং স্বপ্ন কোথায়? স্বপ্ন কোথায়? বাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ওই জান্নাতে পুনরায় যাওয়ার জন্য যে 2টা শর্ত দিয়েছেন, তার এই 2টি শর্তের একটি শর্ত আমরা বিশ্বাস করি বলে দাবি করি। মুনাফিকরা নাকি আল্লাহর সাথে 3 ভাবে ধোঁকাবাজি করত। আমরা কোনো ওই মুনাফিকি করতেছি কিনা আমাদের ভিতরে, আমরা এটা একটা পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আহলে কিতাব এবং মুশরিক যারা আমি আল্লাহকে অস্বীকার করে, ফি নারি জাহান্নাম, তারা স্থায়ী জাহান্নাম। কিন্তু আরো একটা আশ্চর্যের বিষয় হলো, একদল মানুষ আছে দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর ব্যাপারে ঈমান রাখে, মস্কারি করে, এমন ভাবে তারা চলে আলেম ওলামার কথার কোনো কদর নাই, ইসলাম আর মুসলমানের ক্ষেত্রে তার অন্তরে কোনো দরদ নাই। এমন ভাবে চলতে চলতে একসময় সে কোরআন তো পড়তে জানে না, কোরআন শুনতেও চায় না। রমজান আসলে তারা দরবে বলতে বলতে রমজান চলে যায়, তার নামাজ পড়া হয় না। জুমার দিনে শুধুমাত্র হাজিরা দিতে আসা মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য আয়াত যে নাজিল করেছেন, অনেকটা কেন যেন আমরাও মিলে যে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চোখ আছে, কলব আছে,
কান আছে, সব থাকার পরেও যাদের দ্বীনের কথায় কাজ দেয় না, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের অন্তরে মূলত মোহর মারা হয়েছে, সিল মারা হয়েছে। কেউ যদি বলে তো আল্লাহ তো আমার সিল মারি দিছে, আমি ভালো হবো কেমনে? একটা অভিযোগ আছে না, আল্লাহ যেহেতু আমাকে সিল মারি দিছে আমি ভালো হবো কেমনে, আমি তো খারাপ হয়ে থাকবো। এটা আল্লাহ করলো কেন? তখন আল্লাহ রাব্বুল আমিন ফাআলুল লিমা ইউরিদ, আরে আমি ইচ্ছে মতো করি, তোরা প্রশ্ন কারে করিস? আগে কি বলে যে কবি সারাঙের মহল্লার নেতা নেই যার প্রতিবাদ করবি। আমি কি কোনো সমাজের এমপি নেই যে আমার ভুল ধরবে? আমি কোনো রাষ্ট্রের কোনো বাচ্চা যে তোমরা আমার ভুল ধরবে? ফাআলুল লিমা ইউরিদ, আমার ইচ্ছে মতো আমি করি, তোর ইচ্ছে মতো করার সুযোগ নাই। আচ্ছা দেখেন, একজন অভিভাবক আমার আব্বা, তিনি বলে দিছেন যে আমি আমার মতো করে চালাবো, তোমাদের মতো করে চলতে পারবে না। তাহলে এই ছেলের হয়তো ফালাই যাইতে হবে, নয়তো বাপে যা বলে তা মানতে হবে। আল্লাহর জমিন থেকে ফালাই যাওয়ার যদি সুযোগ থাকে, ফালাই যাও। জমিন থেকে যদি সুযোগ থাকে, জাহাজ টাহাজ নেই, কোথাও যদি পালাই যাওয়ার সুযোগ থাকে পালিয়ে যান। যদি দুনিয়ার থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকে, তাহলে একথা বিশ্বাস করেন যে আল্লাহ যা বলে তা মানার বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তর মূলত গুমরা হয়ে গেছে, অন্তর মরে গেছে। অন্তর মরা মুনাফিক মার্কা মুসলমান থেকে আল্লাহ আমাদের হেফাজত করে না, আমিন। এরা নিজেরা গুমরা, যারা নিজেরা গুমরা, এরা অন্যরে কি আর আইডিয়া করে? আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, বলে আমরাও তো আল্লাহর উপর ঈমান আনি, আখিরাতের উপর ঈমান আনি, আমাদেরকে তোমরা বেঈমান বলো কেমনে, কাফের বলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা দুই নম্বর, এরা দুই নম্বর আল্লাহ বলতেছে। তারপরে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা, এরা বলে কি এটা আমরা সালাহি করছি, হুজুরের লগে সালাহি করছি, হুজুরের লগে বলে সালাহি করছে, নামাজ না ধরে, কথা বুঝেন নাই? হুজুরের ধরা, হুজুরের আমি ধোঁকা দিয়ে দিছি, যাইব বলি আয় পেশাবের জন্য ফাঁক নাই, আমি এখন গোসল করি নাই। নাফাক মুসলমান কেমনে নাফাক হইতে? আমার তো বুঝা, আপনি নামাজ দ্বিতীয় পড়বে, এখন আপনার কথা আসে আপনি মুতি ফানি খরচ করলেন না, এটা কি কথা? কিরে এটা কি মুসলমান? এটা তো মুসলমান নয়, তো পুরুষোত্তর তো একটা বিষয় আছে। আপনি পেশাব করবেন, হুজুর সারবেন, আপনি ফানি খরচ করবেন না? নামাজ না পড়লেও তো আপনার পবিত্র থাকতে হবে, আপনি এটা কি বললেন? হাত হুজুরের দ্বারা হাওয়াই দিয়েছি, হুজুরে বলছে আমি আসতেছি, আপনি যান, আমি সেই গেছি। 3 দিনের তাবলীগ আসছে মনে করেন, 3 দিন পর্যন্ত আর এখানে এলাকায় আসি নাই, চলে গেছে না? হ্যাঁ চলে গেছে, তারপরে আসছে। এই যে আপনাদের এখানে হয়তো নাই, এখানে সব মানুষ আমার মানা হয় আর কি, যেখানে দ্বীপাঞ্চলে মানুষ ভালো মনে হয়, আমার এরকম মনে হয়। সন্দীপ গেছি, কেন যেন আমার মনে হচ্ছে মানুষগুলো সব আল্লাহওয়ালা, মানে আমার এখানে এরকম মনে হয়। কিন্তু আমি দেখছি, আমরাও গেছিলাম 3 দিনের জন্য সমাধিতে গেছি, ওই এলাকার অনেক আছে 3 দিন পর্যন্ত মসজিদে আসে না, এমনি আসলেও ওই 3 দিন আসবে না, কেননা সালাক সালাক বলে হুজুরের দুকা দেয়। ট্রেনের টিকিট কাটি, বাসের টিকিট কাটি, কেউ লুকিয়ে থাকছে যে বাসটা চলে যাক চলে যাক, কেন? এটা ধরা খাওয়াই দেব, 600 টাকার টিকিট নিয়ে বাস চলে গেলে বাস ধরা হবে না তে ধরা খাবে? বাস আরো ধরা খাবে, ট্রেনের ধরা খাবে। বলে আল্লাহরও বলে দুকা দেয়, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তারা বলে আমার দুকা দেয়। ইউখাদিউনাল্লাহ, খেদা হেদা দুকা, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা বলে যে আমরা আল্লাহ এবং যারা আল্লাহরে বিশ্বাস করে তাদের দুকা দিলাম, দুকা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা আমাকে এবং আমার ইমানদার কাউকে দুকা দেয় নাই, বরং তারা নিজেরই নিজে দুকা দিয়েছেন, নিজে অনুভব করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো সমস্যা কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, কোরআনের প্রতি অ্যালার্জি আছে, ভালো আমলের কথা বললে তাদের ভালো লাগে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালো না লাগাটা আরো বাড়াই দিলাম, যাতে তারা আরো বেশি কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওহুম মারাদা ওয়ালা হুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন, কিন্তু আমি তাদের জন্য রেখেছি আযাবুন আলিম, দর্দনাক অবর্ণনীয় আযাবের ব্যবস্থা। ও দুনিয়ার মানুষ, যদি দেশের কারো ক্ষমতা থাকা অবস্থায় অপরাধ করলে মামলারে ভয় লাগে, হামলারে ভয় লাগে, আল্লাহর দেওয়া নির্দেশগুলো
না মানলে আযাবের কথা আছে, বিশ্বাস না করা কত ধরনের জঘন্য, বান্দা হলো নগণ্য, অপরাধ করে জঘন্য। আল্লাহ বলেন আমিও জাহান্নাম বানাইছি তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের পরিধি ব্যবস্থা কত খারাপ হবে, কত ভয়াবহ হবে, এটা আপনি তাদেরকে বুঝাই দেন। দুনিয়ার মানুষ যাতে বুঝতে পারে যে এমন এমন খাবার দিবে, জাহান্নামে মানুষ যখন কান্না করতে করতে বলে 70 বছর পর্যন্ত শুধু আল্লাহরে ডাকবে, একবার ডাকলে 70 বছর পরে আল্লাহ একবার জবাব দিবেন। তাও এই কথা বলে যে নাফরমান তুই আমারে ডাকস কেন? 70 বছর পরে একবার ডাক দিবে যে নাফরমান তুই আমারে ডাকস কেন বলে। আর ফানি বললে বালতি ভর্তি আগুন, বড় আগুন ফানি বলে মুখের মধ্যে ডালি দিবে যে মুখ সহ ফেস সহ জলি পিছনের রাস্তা সব বের হয়ে যাবে। এই আযাবের কথা যাদের বিশ্বাস নাই, সূরা ওয়াকিয়া বাংলাতে তরজমা করো। যারা এই আযাবের কথা বিশ্বাস করেন না, যাদের কাছে আযাবের কথা বিশ্বাস না, তারা সূরা ওয়াকিয়া বাংলা তরজমা করো। সহজ কথা, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। খাওয়াবে তো কাঁটাযুক্ত খাবার, দেবে তো গরম পানি, ফুঁজ আর রক্ত, এমন গরম মনে হয় কোন লাভা 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 চিনেন? লাভা ওই যে পাহাড় থেকে গড়গড়ায় গড়গড়ায় আগুনের লাভা বের হচ্ছে, পাহাড় থেকে গড়ায় গড়ায় সমুদ্রে আগুনের লাভা বের হচ্ছে, ওইরকম গরম জিনিস যে মুখে দেওয়ার কল্পনা করা আর জাহান্নাম এটার বাস্তবায়ন হওয়া কত আশ্চর্যের বিষয়। মুনাফিকরা বলে মনে মনে করতে আল্লাহর দুঃখা দেয়। এই জন্য আমাদের এই অঞ্চলের আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে একটা কথা মেসেজ দিই, সেটা হলো নেকামল ভিতরে বালাহাম বালাহাম বলি বলে আমরা বলছি বালাকাম, এটা বালাকাম। ভালো কাজ তো বলবেন ঠিক, কিন্তু ভালো কাজ কি বলে আগে খারাপ কাজ ত্যাগ করা। তাহলে ভালো মন্দ মিলে গতকালকে না গত পরশু একটা কথা মাহফিলে গেছি, একজনে একটা কথা বলছে আমার ব্রেন লাগছে, এটা বলে যে এটা আমার ভাইয়ের মতো। তা আমি বলছি এটা ভাইয়ের মতো ঠিক আছে, কিন্তু এটা ভাই কিনা? আমি তো আপনাকে প্রশ্ন করছি আপনার ভাই কিনা বলেন, আর কথা বলেন না। ভাইয়ের মতো ভাই কিনা? এটা ভাই না। তা আমাদের দই আর সুন, সুন তো দইয়ের মতো, সুন দই নেই, কথা বলেন না। সুন কি দই নেই? তো দইয়ের মতো। তো আপনি খান কি? সুন খান না দই খান? মদ আর মধু, তো মদ তো মধুর মতো, কিন্তু মধু নেই, কথা বলেন না। তা আপনি খাবেন কি, মদ না মধু? তাহলে আপনি ভাইয়ের মতো এর মতো বলি অপরাধে জড়িত হচ্ছেন কেন? মতো বলে বলে আপনি অপরাধকে অপরাধ মনে না করা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য কিছু কম 8000 বছর জাহান্নামে জ্বলতে হবে, একটা কবিরা গুনার জন্য। আর ডেলি কয়টা কবিরা গুনাহ হচ্ছে? এবং মিথ্যা বলার কারণে, দেখুন হাদিস শরীফ আছে, মিথ্যা বলার কারণে যে ব্যক্তি মিথ্যা বলেছে ইনসামা ওয়া ইনসাল্লাহ, মুসলিমের হাদিস, বুখারীতে দেখলাম, মুসলিমের একটা বাড়তি আছে। অতএব যে ব্যক্তি মিথ্যা বলেছে আর সে রোজা রাখে, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, হ্যাঁ, তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। মিথ্যার এত সাধারণ বিষয়, ব্যবসায়ীর জন্য মিথ্যা হালাল, কথা বুঝেন নাই? ব্যবসায়ীর জন্য মিথ্যা হালাল, চাষবাস যারা করে এদের মিথ্যা হালাল, তারপরে আরো কতজনের জন্য মিথ্যা হালাল। উকিল যারা মানে বিয়ে শাদী দেশে ঘটক ঘটক মিথ্যা হালাল। এটার মেয়ে বলে মেয়ে সান্দার মতো সুন্দর, মেয়ে সান্দার মতো সুন্দর হলে এটার ঘর রাতে আন্দার কা, কথা বলে না। এটার মেয়ে সান্দের মতো সুন্দর, তো রাতে 1000 টাকা কায়দার করে লাইট বাতি লাগা, হ্যাঁ, এদের টাকা পয়সা অনেক, ওইখানে এমন এমন আছে, এরম আছে। তো এরা তো দোকান থেকে 5 কেজি আর 6 কেজি চাল কিনে খায়। বিষয়টা কি? ওই যে কোনো রকম ভাবে লাগাই দিতে পারলে, গিরে লাগাই দিতে পারলে এইতে 10,000 টাকা লাগে। এই মিথ্যা তো এমনি কবিরে গুনাহ, আবার হালাল মনে করা কুফুরি। ইমান নাই, ইমান নাই, ইমান সরাসরি। এই দেখেন এখন মুসলমানের ঘরে ঘরে অমুসলিম ঘুমায়, খবর নাই। এক ঘরে আপনারা কয় ভাই কয় বোন? আমরা 4 ভাই 3 বোন, তাহলে কয়জন? 7 জন। এখানে 2 জন বেঈমান আছে, এরা নিজেও জানে না। মুসলমানের মতো সাদা কাফন টাফন ফরায় এরা মাস অনুষ্ঠান করে দাফন কাফন দিয়ে চলে আসছে। আপনাদের কাছে আজকের কথাগুলো আশ্চর্য মনে হলেও কথা এটাই বাস্তব। কেননা
আল্লাহর বিধানের ব্যাপারে ঠাট্টা উপহাস করা মুনাফিক ছাড়া আর কেউ না। কারণ ইউখাদিউনাল্লাহ, আল্লাহর দুঃখ দে কারা? মুনাফিক যারা তারা। ওয়াল্লাযীনা আমানু, ইমানদারের সাথে দুঃখবাজের কথা বলে কারা? মুনাফিক যারা তারা। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন ভাগে তার ঠিকানা হবে। এবং আরো আশ্চর্যের কথা, আমি এটা গতবার বলছি, জাহান্নামের 7টি জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম নাম হলো সাকর, সিন কফ র, সাকর। মা সালাকাকুম ফি সাকর। যারা সাকর জাহান্নামের ভিতরে আছে তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে যে কিরে তোমাদেরকে এই সাকরে নিয়ে আসছে কে? বেশি খারাপ জায়গা, এই জাহান্নামে তোমাদেরকে নিয়ে আসছে। তারা বলবেন কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসলমান ছিলাম, মুসল্লি ছিলাম না। ওহো, দুনিয়াতে মুসলমান থাকা আর দুনিয়াতে মুসল্লি হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতকে তাফসীর করে ব্যাখ্যা করে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের পরিবেশের সাথে দুনিয়ার পরিবেশের সাথে মিল হয় নামাজে। উদাহরণ নেন, জান্নাতি মানুষগুলোর সাথে দুনিয়ার নামাজের সাথে সম্পর্ক কি? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাবে এ ব্যাপারে লম্বা একটা ঘটনা লিখে তিনি বলেন, জান্নাত হলো পবিত্রদের জায়গা, নামাজিও পবিত্র, জান্নাতও পবিত্র। সুতরাং দুনিয়ার পবিত্র মানুষটাই তো জান্নাতের পবিত্র স্থানে যাবে। ও বিবেকটার একটু প্রশ্ন করবেন, আখিরাতে জান্নাতি কারা? দুনিয়াতে পবিত্র যারা। আখিরাতে জান্নাতে বাড়ি হবে কার? দুনিয়াতে পবিত্রতা আছে যার। জান্নাত পরিচ্ছন্নদের বাড়ি, নামাজীদের জন্য পরিচ্ছন্নতা শর্ত দেওয়া হয়েছে। জান্নাত হচ্ছে নিরিবিলি মানুষের বাড়ি, নামাজে কথা বলা নিষেধ করা হয়েছে। জান্নাত হলো বেশি নীরব জায়গা, নামাজে নীরবতাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। জান্নাত হলো সবচাইতে শান্তির জায়গা, নামাজে আল্লাহ রাব্বুল আলামিন সুকুনতের কথা বলেছেন। জান্নাত হলো স্থিরতার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজে দৃঢ়তা এবং স্থিরতার কথা বলেছেন। ও দুনিয়ার মানুষ, এজন্য সূরা মাআরিজের শেষের যে আয়াতগুলো গত বছর আপনাদের তাফসীর করে শুনিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছিলেন জান্নাতে যাওয়া মানুষগুলোর গুণের ভিতরে প্রথম নম্বর গুণ হলো দুনিয়াতে তারা মুসল্লি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দায়েমি মুসলমান হইতে হবে, নামাজের সংরক্ষণ করতে হয় যেরকম মুসল্লি হওয়া জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, নিয়মিত নামাজি হওয়া জরুরি, নিয়মিত নামাজি হওয়া জরুরি। শুক্রবারে নামাজ পড়েছি, রোববারে যদি বলি চলো নামাজে যাই, রাজে কিবার চলো মসজিদে যায়, আজকে কিবার? আজকে কিবারের সাথে নামাজের কি ফসু না ফসি? ও হচ্ছে ফসু হচ্ছে, যেটা আমি তো জানি না, এই জন্য ডাকছি। আপনি যখন ফসু একবার ফরেন যারা দূর না ফতে শুক্রবারে পড়ে যায়, কিবারে পড়ে যায়? প্রতি শুক্রবারে পড়ে যায়। তার মানে ফসু শুক্রবার গেছে তো এই জন্য ফসু বলছি, নইলে ফসুও পড়ে দিন, শুক্রবার আসলে পড়ে দিন। আর কিবারে পড়েন? সবাই কদর বারে। আর কিবারে? সবাই বরাত বারে। আর কিবারে? ঈদের বারে। আর কিবারে? জানাজার বারে। আর কিবারে? একবারে। আর কিবারে? নামাজি अपने नमाज पढ़ो नमाजों से पहले। আল্লাহর এক বড় ওলি বলেন, ও নামাজি, তোমার নামাজ পড়ার আগে তুমি রবের নামাজ পড়ে নাও। মসজিদে খাটিয়া নিয়ে আসছে, এলাকার মানুষ, সম্মানী মানুষ মারা গেছে, তার জানাজা হবে। মসজিদের খাটিয়া এনে তার জানাজা দেওয়ার জন্য সবাই রেডি হওয়ার আগে আগে তুমি তোমার নামাজ পড়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর দুনিয়াতে নামাজিরাই হলো জান্নাতি মানুষের নমুনা। কাজে জান্নাতি মানুষ কারা? দুনিয়াতে নিয়মিত নামাজি যারা। এই জন্য আজকের এই মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে আপনারা যে মেসেজটা পাচ্ছেন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসার সাথে জুড়ে থাকা, এই মাদ্রাসাকে ভালোবাসা। নিজে যেহেতু কোরআন পড়তে পারি না, আমার ছেলেটা হলে কোরআন পড়ুক। হ্যাঁ, আমি যেহেতু কোরআন পড়তে পারি না, আমার ছেলেটা কোরআন পড়াই।
প্রতিবেশী সবার কাছে আবদার থাকবে কোরআন পড়াবেন। যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, এখানে মুয়াজ্জিন আছে, ইমাম সাহেব আছে, এই মাদ্রাসা জিম্মেদার আছে, তারপর আমার আঙ্কেল আছে, এরা যারা আছে এদের কাছে আসি 10 মিনিট 15 মিনিট শুধু পড়বেন, শুধু পড়বেন। একেবারে স্পষ্ট হাদিস, যে ব্যক্তি দিন শিকার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, বাথরুম মাত্র বের হয়েছে, এখনো পৌঁছে নেই, বলে তারে শুধু দিন শিকার উদ্দেশ্যে আশা করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শিখবেন তো শিখবেন, শিখা হয়তো কমপ্লিট হতেও পারে, নাও হতে পারে, কিন্তু শিখতে আসার কারণে গুনাহ মাফ হয়ে যাবে এবং এই অবস্থায় মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়াজুজু বিসসালাহ, নামাজের পরিমাণ কোরআন শিখা, নামাজের পরিমাণ মাসলা মাসাইল শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই রসুল শিক্ষিতদের রসুল, এই রসুলের মৌলিক ওহীর প্রথম ওহী হলো ইকরা, ফর ফর ফর। এই রসুলের উম্মত যারা ফর, এই রসুলের মহব্বত করে যারা ফর, এই রসুলের আশিক যারা ফর, এই রসুলের বিশ্বাস করে যারা ফর। রসুলের বিশ্বাস করে পড়ে না, রসুলের মহব্বত করে পড়ে না, রসুলের আশিক দাবি করে পড়ে না, এই মিথ্যা দুঃখবাজি। এই জন্য মৃত্যুর আগে আগে হলেও কিছু পরে রসুলের অরিজিনাল আশিক হওয়া, ভক্ত হওয়া, রসুলের মহব্বত হওয়া আমাদের জরুরি। এই জন্য আমি আজকের এই আয়াত এবং কোরআনে কারিমাত থেকে আমার নিজের জন্য এবং আপনাদের জন্য যে মেসেজটা খুঁজে বের করি, এটা হলো আসলে আমাদের বাড়ি জান্নাতে, এটা অন্তরে আকীদা রাখতে হবে। আবার জান্নাতে যাওয়ার ফিকির আমাদের করতে হবে। এবং এই মাদ্রাসায় যারা ছেলেবেলে দিয়েছেন, উস্তাদ প্রসঙ্গে একটা কথা বলি, এটা আমাকে বলা হয় না কিন্তু আমি বলতেছি, কোনো হুজুরে যদি কোনো কারণে ছেলেরে বেশি মারে বা কোনো একটা আপনি আশা করেন যেরকম কিছু হয়, হুট করে দূরে হুজুরে গায়ে হাত তুলবেন না, দূরে আসি গালাগাল করবেন না। আমি বলে যে ব্যক্তি আলেম নয় কিন্তু আলেমের মহব্বত করে, আলেম নয় কিন্তু আলেমের মহব্বত, শুধু মহব্বতের কারণে আল্লাহ তাআলা আলেম ওলামার সাথে তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আলেমের মহব্বত করার সুযোগ পায় নাই, আলেমের মহব্বত করতে যেরকম মুরব্বী হয়েছে এদেরকে মহব্বত করছে, বলে শুধু এইটার কারণে, শুধু আলেম মানে আমার আঙ্কেল, মানে আমার চাচা আলেম নয় কিন্তু আলেম ওলামার সাথে থাকতে থাকতে ওনার একটা দিন ধরে আছে যে আমি আমার আঙ্কেলের সাথে বড় গলায় কথা বলি না। যদি পরিস্থিতি এরকম হয় তাহলে একজন আলেম যদি ভুল করে, আমরা যদি দূরে যাই তারা তো মারামারি করি, এটা প্রতিষ্ঠানের জন্য যেমন অকল্যাণ, আমার ছেলে মানুষ না হওয়ার জন্য এটাই যথেষ্ট। এবং আমরা আমাদের অঞ্চলে ভুক্তভোগী, আপনাদের এখানে একটা ছোট্ট এরিয়া, অল্প কিছুতে এই ইউনুর ভয় দেখায়, টিউনুর ভয় দেখায়, পুলিশের প্রশাসনের ভয় দেখায়, ছেলেরা এই ছেলেটা বুঝে গেছে যে আমার বাবার পাওয়ার আছে, যে ছেলের অন্তরে বাবার পাওয়ার আছে মনে করে মাদ্রাসায় আসছে, এদের অন্তরে দিনের মহব্বত আর ঢুকবে না। আর আপনি অন্তরে ঢুকে দিবেন এটা যে হুজুরের মহব্বত, হুজুরের ভয়, দুটোটা আপনার ছেলের অন্তরে আপনি ঢুকে দিবেন। হ্যাঁ, এবং ছেলের পড়ালেখা করানোর জন্য এত বেশি আপনার আগ্রহ থাকতে হবে, এই জন্য যে আপনার খবর আপনি একা, নিজের ছেলে ছাড়া কেউ খবরের পাশে গিয়ে দোয়া করতে আগ্রহী নয়, একান্ত ঘনিষ্ঠ ছাড়া কেউ খবরে নেমে লাশ নামাতে আগ্রহী নয়। আমি সঙ্গে দেখেছি কাছ থেকে, একেবারে ঘনিষ্ঠ আত্মীয় না হলে খবর নামতে চায় না। পার্শ্ববর্তী যারা অন্যান্য আত্মীয় স্বজন যারা, তারা জানাজা পরে বাইরে থেকে বাইরে চলে যায়। দুনিয়ার মানুষটারে শিক্ষা দিয়ে যায়, যাদের জন্য দালান কোঠা বাড়ি করেছো সব ছেড়ে তারা তোমাকে বের করে দিয়েছে।